আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি শাপলার একটি রেসিপি তৈরি করব। এখানে শাপলা নিয়েছি 2 আটি। শাপলা অনেকেই পছন্দ করে, অনেকে মাছের সাথে রান্না করে থাকে। শাপলার আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। মিডিয়াম আঁচে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজের সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করলে খেতে বেশি ভালো লাগে, খালিও রান্না করা যায়। আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চিংড়ি মাছটা হালকা আঁচে ভেজে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভেজে নেব ভালোভাবে। অনেকে মাছের সাথেও শাপলা রান্না করে খায়, তা আমার কাছে বেশি ভালো লাগে চিংড়ি দিয়ে রান্না করলে। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনে গুঁড়া অ্যাড করব। সাথে অ্যাড করব 1 চা চামচ রসুন পেস্ট। মাছের মধ্যে রসুন পেস্ট দিতেই হয়, না হলে মাছের কাঁচা গন্ধ আসে। মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব শাপলা। শাপলা আমি 2 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। শাপলা একটা কালো কষ থাকে, আপনারা চাইলে পানিটা ফেলেও দিতে পারেন। আবার অনেকে রান্নার মধ্যে শাপলার সাথে দিয়ে দেয়। আপনাদের ইচ্ছে মতো। সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। 2 মিনিটের মতো ভাপ দিয়েছি। শাপলা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাপলা থেকে পানি বের হবে। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব। রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখুন দারুণভাবে শাপলা সিদ্ধ হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।